আমার মনে হয় আমি এখানে কিছু চেহারা দেখছি যাদের চেহারার মধ্যে প্রেম ঝলমল করছে, যাদের চেহারার মধ্যে আল্লাহ এবং নবীর প্রেম সাগরে ডুব দেওয়ার তৃষ্ণা ঝলমল করে দেখছে, আমি দেখতে পাচ্ছি। আমি তাদের জন্য কি একটু কয়েকটা কথা বলে যাওয়ার চেষ্টা করছি, বেশিক্ষণ না, 5-10 মিনিট, তারপর চলে যাব। আমি আপনাদেরকে আর বিরক্ত করব না। মাত্র 5-10 মিনিট পারবেন তো ইনশাআল্লাহ? 5-10 মিনিট পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলে, হাবিব, উম্মত যেগুলো আপনার, সেগুলো বান্দাও তো আমার। নবী বলে যে আল্লাহ দিছি তো, আবু বকরকে দিছি তো, উমরকে দিছি তো, ওসমানকে দিছি তো, আলীকে দিছি তো। আল্লাহ একই প্রশ্ন করেছিলেন মূসাকে, মূসা আমার জন্য কিছু দাও। মূসা নবী কি করছেন জানেন ভাইয়া? মনোযোগ আছে? মূসা নবী বলে যে আল্লাহ যত নেককার সব আমার। জোরে কর না সুবহানাল্লাহ। যত নেককার ভাড়া সব আমি মূসা। যত কানা আপনার, যত ল্যাংড়া আপনার, যত বোবা আপনার। সুবহানাল্লাহ করেন। যত বোবা আছে সব আপনার, যত খারাপ আছে সব আপনার, যত গুনাহগার আছে সব আপনার, যত ল্যাংড়া আছে সব আপনার, যত বিকলাঙ্গ আছে সব আপনার, যত বয়রা আছে সব আপনার, যত শূন্যওয়ালা আছে আমার, যত কথা বলনেওয়ালা আছে আমার, যত ভালো আছে সব আমার, খারাপ গুলো আপনার। তুমি খারাপ গুলো আমারে দিছো কিন্তু। সুবহানাল্লাহ কয় না? শুনেন, প্রেমের ভাষা বুঝতে প্রেমিক হওয়া চাই। যেতে প্রেমের ভাষা আমাদের এলাকায় বুঝেন, আপনারটা আপনি বলেন। প্রেমের ভাষা যে কেউ, আর যাদের প্রেমের ভাষা বুঝার জ্ঞান আছে, তারা চোখের চাহনিতে বলতে পারে মনে কি চায়। সেজন্য প্রেমিক হওয়া চাই। অনেকের নিচে বসতে কষ্ট হচ্ছে, অনেকে আবার চলবে মাঝখানের ভাইরা, চলবে কিছু। আল্লাহকে খুশি করার জন্য বসতে পারবেন কে কে? 2 হাত তুলে একটু বর্জন দেন। আল্লাহু আকবার। মুসা কয় আল্লাহ সব ভালো আপনার, সব খারাপ আপনার, ভালো সব। আল্লাহ পাক বলে মুসা, ভাইয়া ভাইয়া মনিটর ওদিকে করে দিতে পারবে, সমস্যা নেই। ও মুসা, পাওয়ালা তুমি রাখলা, ল্যাংড়া আমারে দিলে ব্যাপার কি? কথা বলতে পারে সবগুলো তুমি রাখলা, বোবা সব আমারে দিলে ব্যাপার কি? মুসা কয় আল্লাহ, বোবাদের কথা তো তুমি দিতে পারো, ল্যাংড়ারে তো পা তুমি দিতে পারো, আন্ধারে তো চোখ তুমি দিতে পারো, এই লেগে তোমারে দিছি। আমার এদিকে বাইরে খেয়াল করেন, কথাটা মিসিং হয়ে গেছে। আল্লাহ তুমি দিতে পারো, ক্ষমতা আছে, বাইরে কানে শোনার ক্ষমতা তুমি দিতে, এই লেগে তোমারে দিছি। ভালো সবগুলো লেগে আমি রাখছি। আল্লাহ যখন আমার নবী আপনার নবীকে বলছেন, ও নবী আপনি কিছু দেন, নবী বলে যে আবু বকর আপনি নেন, উমর আপনি নেন, সুবহানাল্লাহ বলে শুনি না, ওসমান আপনি নেন, আলী আপনি নেন, হাসান হোসেন আপনি নেন, আয়েশা আপনি নেন, খাদিজা আপনি নেন, যত ভালো ভালো সব আপনি নেন, গুনাহগার সবগুলোকে আমাকে দেন। আল্লাহ বলে নবী মামলা তো কেমন হয়ে গেল না? এবার বুঝতে পারছেন নবীকে কেন উম্মত ওয়ালা নবী বলে, উম্মতের দরদি নবী বলে। করে লাগিয়া কান্দারে মন করে লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, যেজন হবে আপনা সেই তো মদিনা। কথা বলেন ঠিক কিনা? এবার এটার সাথে মিলাইলে আপনারা মিল পাবেন। আল্লাহ ভালো বলার তুমি নাম, গুনাহগার আমারে দাও। এবার নবী বলছেন রব্বি, ও আমার আল্লাহ, হাবলি আমাকে হেবা করে দাও, উম্মতি আমার গুনাহগার উম্মতকে আমাকে দিয়ে দাও, গুনাহগার উম্মতকে আমাকে দিয়ে দাও, গুনাহগার উম্মতকে আমাকে দিয়ে দাও। আল্লাহ পাক বলে গুনাহগার আপনি নিচ্ছেন কেন?
আপনি ওয়াদা খেলাফ করেন না, ওয়াদা ভঙ্গ করেন না। আপনি আমাকে বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমি গুনাহগার উম্মতকে কেন নিচ্ছি জানেন? কারণ আপনি ওয়াদা করেছেন আপনি আমাকে খুশি করবেন, আর আমি মুস্তাফা ততক্ষণ খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে না ঢুকবে। ফেরেশতা বুঝছেন? আল্লাহ কয় নবী আমি আপনাকে খুশি করব। নবী বলে আল্লাহ স্বর্ণ দিলে আমি খুশি হব না, তো কি দিলে খুশি হবেন? নবী বলে আমার উম্মত সবগুলা যখন জান্নাতে ঢুকবে। আপনারা কোন গুনাহ বেশি হলে কোথায়? জান্নাতে। গুনাহ বেশি হলে কোথায়? জান্নাত। সওয়াব বেশি হলে কোথায়? জান্নাত। ভাই একটু শেষ বলো তো, সব বলো তো, সবাই বলেন গুনাহ বেশি হলে কোথায়? জান্নাত। সওয়াব বেশি হলে কোথায়? যার গুনাহ বেশি সে জাহান্নামী, যার সওয়াব বেশি সে জান্নাতি। এটা হচ্ছে নরমাল কথা। আমি আমাকে চিনি, আপনি আপনাকে চিনেন। আপনি আমাকে চিনেন না, আমি আপনাকে চিনি না। যার সে নিজেকে চিনে। কথা বলেন ঠিক কিনা? কে কতটুকু গুনাহ করছে, সওয়াব করছে, নিজেরটা নিজে জানে কি জানে না? এবার সবাই থাকবে, আপনারা শুধু আমার উত্তর দিবেন। আমি মুকাররম বাড়ি আমার জীবনে আমার জানার মতে আমার জীবনে সওয়াবের চাইতে গুনাহ বেশি। আমার মতো গুনাহগার কে কে আছেন? হাত তুলেন। জান্নাতি বুঝে ভাই করেন যত আসেনি জান্নাতি। এবার বুঝতে পারছেন কেন নবী আমাদেরকে নিবে? আপনার মাথাটা আমার লোকে দেন, একটা মাথা গানি মারি ফালাইলে। এবার বুঝতে পারছেন কেন নবী আমাদেরকে নিচ্ছে? কারণ নবীকে আল্লাহ জানিয়েছেন উম্মতের সওয়াবের চাইতে গুনাহ বেশি হবে। আর নবী বলে আমার উম্মত যদি জাহান্নামে থাকে আল্লাহ আমি জান্নাতে যাব না। ভাই একটা বুঝেন, নবী বলে আল্লাহ আমার উম্মত যদি একটা জাহান্নামে থাকে আমি কিন্তু জান্নাতে যাব। আর এদিকে আল্লাহ বলতেছে হাবিব আপনি জান্নাতে না ঢুকলে তো জান্নাতের উদ্বোধনই হবে না। জান্নাত আল্লাহ উদ্বোধন করবে কাদের নবীকে দিয়ে? সবাই বলেন না কাদের নবীকে দিয়ে? আর আমাদের নবী শর্ত দিয়েছে আমার উম্মত জাহান্নামে থাকলে আমরা কি সব বেশি না গুনাহ বেশি? গুনাহ বেশি এটা কোথায়? জাহান্নামে যদি আমরা থাকি নবী তো জান্নাতে যাবে না। নবী জান্নাতে না গেলে তো উদ্বোধন হবে না। উদ্বোধন না হলে আদম ঢুকবে কেমনে? মুসা ঢুকবে কেমনে? ঈসা ঢুকবে কেমনে? ইউসুফ ঢুকবে কেমনে? ইব্রাহিম ঢুকবে কেমনে? আইয়ুব ঢুকবে কেমনে? ঈসা ঢুকবে। ওদেরকে ঢুকানোর জন্য উদ্বোধনের দরকার, উদ্বোধনের জন্য মুস্তাফাকে দরকার, মুস্তাফাকে ঢুকানোর জন্য উম্মতকে দরকার। ইসলাম সহজ। আল্লাহর রাসূল বলেন ইসলাম সহজ। আজকে একটা কথা বলতে অঙ্ক, ইংরেজি, বাংলা, উর্দু, ফার্সি, এই সে পদার্থ, রসায়ন, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, হায়ার ম্যাথ, যত বই আছে সব বই জানার জন্য, বোঝার জন্য, পড়ার জন্য চামড়ার দুইটা চোখের দরকার, সুন্দর একটা ব্রেনের দরকার। কিন্তু কোরআন হাদিস এই দুইটা দিয়ে হয় না। কোরআন হাদিস বুঝতে যদি চান অন্তরের দুইটা চোখ লাগবে, সুন্দর একটা মন লাগবে যেটাতে ইমানের পাওয়ার থাকবে। আপনার আমার চাইতে কোরআন ভালো করে পড়ে ওই বিধর্মীরা। বক্তাদের আমাদের মতো সাধারণ মানুষের কোরআন হাদিস বুঝার জন্য সঠিকভাবে যে অন্তরের চোখ এবং ইমানের শক্তি দরকার সেটা আমাদের ভিতরে, ব্যবসায়ীর ভিতরে, চাকরিজীবীর ভিতরে, একটু জোরে জোরে বলেন, চাকরিজীবীর ভিতরে, ডাক্তারের ভিতরে, ডক্টরের ভিতরে, সব মানুষের ভিতরে, ইঞ্জিনিয়ারের ভিতরে, মেম্বারের ভিতরে, কর্মীর ভিতরে, আব্দুল কাদের জিলানীর ভিতরে। সুবহানাল্লাহ পড়া যায় না? সুবহানাল্লাহ কষ্ট করে বলুন।
এবার পুরো হাসন একই রকম ভাবে শুনুন। অনুমতি আছে বলবো? আপনাদের এলাকায় যদি হাঁস ভাই থাকে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর, বিয়ে কোনটা লাগে? 1 নম্বর, তারপর 2 নম্বর, তারপর 3 নম্বর, 4 নম্বর। 1 নম্বর ফালাইয়া যদি কেউ 5 নম্বর আগে বিয়ে করে হয়, আপনাদের এলাকায় কি কয় এটা? আপনাদের এলাকায় কি বলা যায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, বাউটা বাউটা ফালতু যা কয় আর কি। তাহলে বাইয়ের ভিতরে সিনিয়র জুনিয়র আছে না নাই? বক্তার ভিতরে বলেন বলেন, আরো জোরে বলেন। আর্মির ভিতরে, পুলিশের ভিতরে, উম্মতের ভিতরেও। উম্মতের ভিতর সবচেয়ে সিনিয়র হলো আমরা। সবচেয়ে সিনিয়র হচ্ছে আদম নবীর উম্মত। উম্মতের ভিতরে আদম নবীর উম্মত হচ্ছে সবার সিনিয়র। মনে করেন রোল নাম্বার 1, আর আপনার আমার 1,24,000। তাহলে হাসরের বিচার করতে গেলে আল্লাহ আছে না? সব নবীর উম্মত কার বান্দা? সব নবীর উম্মত কার বান্দা? সবার হিসাব কে নিবে? হাসরের ময়দানে বিচার